দেবাদিদেব মহাদেব তথা সদা শিবের জন্ম কোনো মাতার গর্ভ থেকে নয়। মহাপ্রলয়ের পর সৃষ্টির উৎপত্তির পূর্বে চারিদিকে তখন শুধুই অন্ধকার আর অন্ধকার, সব আলো নিভে গিয়েছিল। শুধুমাত্র সদাশিবের সেই তেজস জ্যোতি জ্বলছিল। সদাশিব নিরাকার, তাঁরই ইচ্ছায় সৃষ্টির রচনা হয়। সৃষ্টির রচনার পূর্বে এই জ্যোতি সদাশিব লিঙ্গাকার রূপে আত্মপ্রকাশ করে, আর সেই তেজস জ্যোতি থেকেই উৎপত্তি হয় ভগবান বিষ্ণুর। হে বিষ্ণু, তোমার সৃষ্টির একটাই কারণ, তোমাকে তপস্যা করতে হবে। তপস্যা করো, তপস্যা করো। তপস্যাই তোমার একমাত্র কর্ম, একমাত্র ধর্ম। তপস্যারত বিষ্ণুর শরীর থেকে জলধারা নিঃসৃত হতে থাকে। এটাই হল ব্রহ্ম জলধারা। ধীরে ধীরে সেই জলধারা মহাসাগরে পরিবর্তিত হয়, আর তারপরেই সদাশিব বিষ্ণুদেবকে আদেশ দেন, বিষ্ণুদেব, এইবার তুমি এই ব্রহ্মজলে শয়ন না, অর্থাৎ উৎপত্তির আধার হও। ব্রহ্মজলে শয়ন নেবার পরবর্তীতেই বিষ্ণুদেবের নাভি থেকে এক অন্তহীন কমল পুষ্প প্রকট হয়। সদাশিবের সেই জ্যোতি থেকে সৃষ্টির আরেক দেব ভগবান ব্রহ্মা প্রকট হন, এবং তাকে স্থাপন করা হয় বিষ্ণুদেবের নাভি থেকে উৎপত্তি হওয়া সেই কমল পুষ্পে। ব্রহ্মা নিজের উৎপত্তি নিয়ে বিচলিত হয়ে পড়েন। এ আমার কোথায় জন্ম হলো? কে আমার জন্মদাতা? আমার উৎপত্তির স্রোত কি? ব্রহ্মা তখন জন্ম রহস্য জানার জন্য সেই কমল পুষ্পে দাঁড়িয়ে নিজের জন্মদাতার অন্বেষণ করার জন্য তাঁরই আধার কমল দণ্ডে প্রবেশ করেন। সেই কমল দণ্ডের ওপরে নিচে চারিদিকে শুধুই শূন্যই শূন্য। যুগের পর যুগ ধরে সেই কমল দণ্ডে